আল্লাহ শুক্রিয়া। ইসলামিস্ট শিবির প্রায় 2 দশক ধরে তাদের যুক্তি তর্ক মানুষের সামনে উপস্থাপন করে একজন স্টুডেন্টকে রেশনাল করে গড়ে তোলার জন্য একটা ডিপার্টমেন্ট আলাদা করেছে। সেটার নাম হচ্ছে ডিবেট ডিপার্টমেন্ট, বিতর্ক বিভাগ। এই বিভাগটা কেন্দ্রের একটা সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট, 32 ডিপার্টমেন্টের মধ্যে এটা একটা। তো আমরা ন্যাশনালি এবং স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে প্রতি বছরই হাজার হাজার ডিবেট কম্পিটিশনগুলো, প্রোগ্রামগুলো আমরা অ্যারেঞ্জ করে যাচ্ছি, কর্মশালা করছি। আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে একটা জাতিকে গড়ে তোলার জন্য আমাদের উদ্যোগগুলো প্রতি বছরই থাকে। গত বছরের ধারাবাহিকতায় জুলাইয়ের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য থেকে যে শাখা এখানে এসে আজকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বিতর্কের, আমি যখন ডিবেট করতাম তখন একটা বিষয় সবচেয়ে খারাপ লাগতো, ডিবেট করার পরে বিচারক যারা থাকে ক্রিটিসাইজ করে, এবং যত ভালোই করি না কেন ক্রিটিসাইজ একটা খুঁজে বের করবেই। কিন্তু যখন আবার নিজে ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হলাম, এরপর থেকে তার ডিবেট করা হয় না, জাজমেন্ট করা হয়। ওই জাজমেন্ট করতে গিয়ে দেখি ক্রিটিসাইজ নিজের ভিতরেও চলে আসে। এখনও অনেকগুলা চিন্তা ভাবনা করছি, এখন চিন্তা করলাম যে এগুলো বলাটা ঠিক হবে না আসলে আমার পক্ষ থেকে। এটার একটা বড় কারণ আছে সাইকোলজিক্যাল। তো আমি ডিবেট করলে যখন এরকম ক্রিটিসাইজ করতো, একদিন এক সিনিয়র ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, আপনারা মোশন দেন হচ্ছে ইমিডিয়েট আধা ঘন্টা আগে, এরপর বলেন এই লজিক দাও নাই, ওই লজিক দাও নাই, এই ফ্রেমওয়ার্ক দাও নাই, এরপরে তোমরা এইটা দিচ্ছ না, ওইটা দিচ্ছ না। তা আধা ঘন্টার মধ্যে আমরা কেমনি সব কিছু প্রিপেয়ার করবো? এই জন্য তো আমাদের একদিন আগে দিতে হবে মোশনটা। তো তখন সে বলছে যে ডিবেট হচ্ছে উড়ে এসে জুড়ে বসার মতো কোনো খেলা না, যে সামনে আসলাম হাডুডু করে করে গোল দিয়ে দিলাম, এরকম কোনো কাজ হচ্ছে ডিবেটে হয় না। তোমাকে এটা কন্টিনিউয়াস প্রসেস, এই কন্টিনিউয়াস প্রসেসে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, তোমার সব কিছু জানতে হবে, পত্রিকার সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে, ইনফরমেশন নোট ডাউন করতে হবে, তোমাকে বলতে হবে। তুমি যদি নিজেকে সবসময় আপডেট করতে না পারো, ওই আধা ঘন্টার আগের ওই মোশনগুলো তুমি কখনোই ধরতে পারবা না। আর ডিবেটের সবচেয়ে ক্রিম জায়গাটা হচ্ছে তোমার নলেজের ক্যাপাবিলিটি কেমন, তোমার আর্গুমেন্টের ক্যাপাবিলিটি কেমন, ইনস্ট্যান্ট তুমি যুক্তি কিভাবে খণ্ডন করতে পারো। প্রবলেমটা হচ্ছে 2 দিন আগে তোমার দিল, তুমি এমন স্ক্রিপ্ট লিখে নিয়ে আসলা, ওই স্ক্রিপ্ট বলতে বলতে অডিয়েন্স সব ঘুমায় পড়লো, প্যারালাল একটা ডিবেট হলো, সেখানে কোনো যুক্তিতর্ক থাকলো না। সেখানে মানে কিভাবে মাঝে মাঝে টটোলজির গ্রাউন্ড থেকে ডিবেট করতে হয়, টুইজমের গ্রাউন্ড থেকে ডিবেট করতে হয়, সেই জায়গায় একটা আর্ট, ডিবেটটা হচ্ছে একটা আর্টের মতো, সেই জায়গাটা তুমি পাবা না কখনো। এই কারণে তোমার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো যারা ডিবেটের সাথে থাকে আমরা বিশ্বাস করি এই মানুষগুলো নিজেকে সবসময় আপডেট রাখতে চায়। এবং আমরা ক্লাবে যেটা প্র্যাকটিস করতাম, যে মানে পত্রিকায় এই মাসের এই সপ্তাহের সবচেয়ে হট টপিকগুলো এগুলো নিয়েই হচ্ছে ডিসকাসগুলো করতাম, ওইখান থেকে ইনস্ট্যান্ট টপিক বানাতাম, ইনস্ট্যান্ট হচ্ছে ডিবেটের আয়োজনগুলো আমাদের সাপ্তাহিক প্রোগ্রামগুলোতে আমরা করতাম। তাতে প্রত্যেকের নলেজ লেভেলটা বেশি ফ্লারিশ করতো বা আরও বেশি চমৎকারভাবে আর্গুমেন্টগুলো দেওয়া যেত। তো যারা এখানে ডিবেটে অংশগ্রহণ করেছেন আশা করি সেই চর্চাগুলো আপনারা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবেন। আজকের যে টপিকে জুলাই নিয়ে আলোচনা হলো, বিশেষ করে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা একটা জাজমেন্টে পৌঁছাবো যে পলিটিক্যাল স্টেবিলিটির জন্য এখন আমাদের আসলে গণ মুভমেন্টে যাওয়া দরকার আছে কিনা। তো এখানে গাঢ়জোরে অনেক কথা আসছে দেখলাম। তো এইটা গাঢ়জোরে না এসে যদি লজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আসতো যে কিভাবে একটা আন্দোলন গড়ে ওঠে এবং আন্দোলনটা কখন মানুষের আন্দোলনের রূপ নেয়, সেটার একটা লজিক্যাল একটা জায়গা আছে। এবং জুলাইটা হুট করেই তৈরি হয়নি, এটা দীর্ঘ সময়ের একটা প্রসেস। এটা লজিক্যাল এভিডেন্স বিভিন্ন দেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের ইথনিক্যাল পার্সপেক্টিভে অনেক কিছু বলা যেত। তারপরেও যারা ডিবেট করছেন ওই অ্যাগেইন যে সমালোচনা আলোচনা এগুলো থাকবে, এগুলো নিয়ে আপনারাও একদিন বেস্ট ডিবেটার হয়ে যাবেন, একদিন আপনারাও জাজমেন্ট করবেন, আপনারাও আবার এগুলো নিয়ে ক্রিটিসাইজ করবেন। এইভাবেই চলতে থাকবে যুগের পর যুগ, এটার নামই ডিবেট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন। তিনি একজন নান্দনিক ডিবেটার এবং আইন অঙ্গনে তিনি মানুষকে লজিক দিয়ে যেভাবে সারা বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করেছেন, বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সত্যকে উপস্থাপনের ক্ষেত্রে নির্ভীক ভূমিকা পালন করেছেন, এটা ঈর্ষান্বিত। এবং ভাইয়ের কাছ থেকে আমরা ইন্সপাইরেশন নেই। প্রত্যেকেরই নিজ নিজ প্রফেশনাল জায়গায় নিজেকে যদি মানুষের সামনে তুলে ধরতে হয়, নিজের কথাগুলো যদি বলতে পারা যায়, অনেক জ্ঞানী মানুষ আমি কথা মানুষের সামনে বলতে পারি না, ওই জ্ঞানটা ওই নলেজটা আসলে খুব বেশি ফ্রুটফুল হয় না। হ্যাঁ, যদি আমি লেখার মাধ্যমে এক্সপ্রেস করতে পারি ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমাকে
কোনো না কোনোভাবে এক্সপ্রেস করতে হবে, সেটা লজিক্যাল ফ্রেমের মধ্যে দিয়ে মানুষের সামনে উপস্থাপন করলে এটার আউটপুটটা অনেক অনেক বেশি, এটা কনসাসনেস তৈরি করে মানুষের মধ্যে, মানুষ এগুলো এনজয় করে। তো সেই জায়গা থেকে ভাই কাজ করছেন। আমাদের প্রফেসর বেলাল স্যার এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।